দেখো আগের ক্লাসে ডিটারমিনেন্টের প্রশ্নমালার 2B অতি সংক্ষিপ্ত এক একটা করছিলাম, আলফা বিটা গামা দিয়ে যে অঙ্কটা রয়েছে। আজকে তারপরেই দেখো যে অঙ্কটা আছে মান নির্ণয় 2 নম্বরটা। 2 নম্বরটা আছে ডিটারমিনেন্ট এক্স এ বি এ এক্স বি এবং থার্ড রয়ে আছে এ বি এক্স। এই ডিটারমিনেন্টের মানটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছেন, ঠিক আছে? তো এক্স এ বি এবং এ বি এক্স এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে বলেছে। কোনো কিছু বলা নেই, শুধুমাত্র বলে দেওয়া আছে মান নির্ণয় করে এইভাবে করতে হবে। তোমাদের টার্গেট হচ্ছে এমনভাবে যোগ বা বিয়োগ করবো যাতে করে কোনো একটা এলিমেন্ট আমি কোনো একটা রো থেকে বা কলাম থেকে কমন নিতে পারি। আগেও বলেছি, বারে বারে একই কথা, একটাই অপারেশনের মূল টার্গেট আমার একটাই সবসময়, যে এমনভাবে আমি যোগ বা বিয়োগ করবো। অপারেশন মানে তিনটে জিনিস বলেছিলাম, যে ডিটারমিনেন্ট অপারেশন মানে আইদার যোগ অথবা বিয়োগ অথবা কোনো কিছু কমন নেওয়া, এটা অপারেশন। প্রপার্টিস তো আছে চারটে, সেটাও বলেছিলাম আগের দিন। আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই, যে এই যে ডিটারমিনেন্ট রয়েছে এর মান নির্ণয় বলতে এটাই বোঝাচ্ছে যে এমনভাবে যোগ করব রোয়ের সঙ্গে রোয়ের বা তিনটে রোই একসঙ্গে যোগ করে দেবো, বা কালামের সঙ্গে কালাম বা তিনটে কালামই একসঙ্গে যোগ করবো। এমনভাবে আমি যোগটা করব বা বিয়োগটা করব যাতে করে আমার কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট সেই রো থেকে বা সেই কালাম থেকে আমার কমন আসে। তো সেই টার্গেটকে ফুলফিল করতে গিয়ে দেখো, যদি আমি এইটা ভেবে নিই এইভাবে যে C1 ড্যাশ অর্থাৎ নতুন যে কালামটা তৈরি হবে এখানে ডিটারমিনেন্টার, তার C1 ড্যাশটা সমান C1 প্লাস C2 প্লাস C3 যদি করি, অর্থাৎ x প্লাস a প্লাস b, অর্থাৎ নতুন যে C1টা তৈরি হবে C2 C3 রিমেন আনচেঞ্জড, এদেরকে আনচেঞ্জড রেখে দেবো। এইখান থেকে যেটা হবে সেটা হচ্ছে নতুন যে C1 ড্যাশ, অর্থাৎ এইখান থেকে অ্যারো চিহ্ন দিলাম, দ্বিতীয় অপারেশনটা আমি করি C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ নতুন যে C1টা তৈরি হবে সেটাকে C1 ড্যাশ নাম দিচ্ছি। সেটা যদি তিনটে কালামেরই যোগফল করি, অর্থাৎ C1 এ আমার x আছে, C2 তে আছে a আছে, এখানে b আছে, তাহলে x প্লাস a প্লাস b হলো এটা। এখানে কি হবে a প্লাস x প্লাস b, এখানে কি হবে a প্লাস b প্লাস x। তার মানে আলটিমেটলি সব জায়গাতে x প্লাস a প্লাস b আমার আসছে। তাহলে এটা যদি করি, অর্থাৎ C1টা নতুন যে C1টা তৈরি হবে, তাহলে এখান থেকে নতুন যে C1টা তৈরি হবে সমান, তাহলে C2 এবং C3 রিমেইন আনচেঞ্জ, তাহলে এটা a b x b b x, তাহলে C2 এবং C3 এর রিমেইন আনচেঞ্জ। তো অপারেশন কার করছি C1 মানে কালামের, মানে সেকেন্ড এবং থার্ড, যেহেতু C1 এর অপারেশনটা আমি করতে চাইছি সেজন্য C1টাকে আমি বাকি রেখে দিয়েছি। C2 C3 রিমেইন আনচেঞ্জ, দেখো C2 তে AXB ছিল, AXB ছিল, BBX ছিল, BBX ছিল, তো C2 C3 রিমেইন আনচেঞ্জ, অপরিবর্তিত রেখে দিয়েছি পরের লাইনে। কাকে চেঞ্জ করবো বলে রেখে দিয়েছি C1 ড্যাশকে। C1 ড্যাশ মানে কি C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এইখানে যে ফাঁকা জায়গাটা আমি রেখে দিয়েছি, যে ফাঁকা স্পেস, ব্ল্যাঙ্ক স্পেসটা, এই স্পেসটাই আমি কাকে করবো C1 প্লাস C2 প্লাস C3 প্রত্যেকটা জায়গায় লিখবো। এখানেও লিখবো, এই পজিশনে লিখবো C1 প্লাস C2 প্লাস C3, এই পজিশনেও লিখবো C1 প্লাস C2 প্লাস C3, এই পজিশনেও লিখবো আমি C1 প্লাস C2 প্লাস C3। তাহলে ফার্স্ট পজিশন, ফার্স্ট যে পজিশনটা C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 যদি করি, তাহলে x প্লাস a প্লাস b হবে। তাহলে এই জায়গায় আমার আসবে x প্লাস a প্লাস b। এই পজিশনটি কি হবে a প্লাস x প্লাস b, a প্লাস x প্লাস b। এই পজিশনটা কি হবে থার্ড পজিশন, এটাই a প্লাস b প্লাস x, a প্লাস b প্লাস x। ভালো করে বুঝে নাও, অপারেশন আমি করলাম C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে আমার অপারেশন যেহেতু কালামের করছি, তাহলে বাকি কালামগুলো রিমেন আনচেঞ্জ থাকবে। রোয়ের অপারেশন করলে বাকি রোগুলো রিমেন আনচেঞ্জ থাকে। যেহেতু আমি কালামের অপারেশন করছি সেজন্য বাকি কালামগুলো রিমেন আনচেঞ্জ। কালাম অপারেশন করলে বাকি কালামগুলো রিমেন আনচেঞ্জ। রোয়ের অপারেশন করলে যে রোয়ের অপারেশন করবো বাকি সেই রোটা বাদ দিয়ে বাকি যে রোগুলো থাকে তারা রিমেন আনচেঞ্জ। এখানে যেহেতু আমি কালামের অপারেশন করছি সেই জন্য 1 নম্বর কালামটা বাদ দিয়ে বাকি যে দুটো কালাম আছে C2 এবং C3 তারা কিন্তু আমার সবসময় রিমেন্স আনঅল্টার্ড অর রিমেন আনচেঞ্জড বলা যেতে পারে। তাহলে এখানে AXB বাকি কালাম AXB, বাকি কালাম BBX বাকি কালাম BBX, ঠিক আছে? তাহলে 2 নম্বর 3 নম্বর কালাম রিমেন আনচেঞ্জ রেখে দিয়েছি। চেঞ্জ করছি কাকে 1 নম্বর, কারণ তার মাথায় ড্যাশ দেওয়া আছে। কি আর চেঞ্জ করছি তিনটেরই যোগ একসঙ্গে, a প্লাস x প্লাস a প্লাস b, x প্লাস a প্লাস b, a প্লাস x প্লাস b, এবং a প্লাস x প্লাস b, a প্লাস b প্লাস x, a প্লাস b প্লাস x, ঠিক আছে? কেন ভাই কেন করলাম, তার কারণ এটাই, কি বলেছিলাম অপারেশন মানে যোগ বা বিয়োগ। এমনভাবে রোয়ের সঙ্গে রোয়ের যোগ করো বা এমনভাবে কালামের সঙ্গে কালামের যোগ করো যাতে পার্টিকুলার কোনো এলিমেন্ট কমন নিতে পারো। দেখো এখানে আমি কমন নিতে পারবো 1 নম্বর কালাম থেকে x প্লাস a প্লাস b, এখানেও রয়েছে, এখানে x প্লাস a প্লাস b রয়েছে, এখানেও আমার x প্লাস a প্লাস b আমার রয়েছে। অর্থাৎ সব জায়গাতে x প্লাস a প্লাস b এই যে এলিমেন্টটা
এক্স প্লাস এ প্লাস বি, এটা সব জায়গায় এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। কারণ এটাই যেহেতু এক্স প্লাস এ প্লাস বি আমি 1 নম্বর কলাম থেকে আমি কমন নিতে পারবো, সেই কারণে আমি অপারেশনটা এভাবে করলাম। এটা আমার টার্গেট। এবার কি করবো, এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম কোথা থেকে, 1 নম্বর কলাম থেকে। দিস ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে নিলাম। কমন নিয়ে আমরা ডিটারমিনেন্টটা বাইরে চলে এলো, তাহলে কমন নিলে এখানে 1 হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, তাহলে এখানে 1 লিখে দিলাম, এখানেও 1 লিখে দিলাম, এখানেও 1 লিখে দিলাম। এই যে কমন নিয়ে নিলাম, এখানে এক্স প্লাস এ প্লাস বি এখান থেকে কমন নিলে 1, এক্স প্লাস এ প্লাস বি কমন নিলে এখানেও 1 হয়ে যাবে, এই এক্স প্লাস এ প্লাস বি এটা থেকে কমন নিলে এখানেও 1 হয়ে যাবে, বাকিগুলো রিমেন আনচেঞ্জ। এ এক্স বি রিমেন আনচেঞ্জ, বি বি এক্স রিমেন আনচেঞ্জ, বি বি এক্স এরা রিমেন আনচেঞ্জ। কি করলাম, ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে। কি করলাম, ব্র্যাকেট অবশ্যই লিখতে হবে। এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়েছি, লিখবে বাই টেকিং কমন এক্স প্লাস এ প্লাস বি ফ্রম C1, অর্থাৎ 1 নম্বর থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে পাই। কী করে পেলাম, অবশ্যই অপারেশন তোমায় লিখতে হবে। কী করে পেলাম, বাই টেকিং কমন এক্স প্লাস এ প্লাস বি ফ্রম C1, C1 মিনস দিস। এটা কেন C1, কারণ অপারেশন হয়ে যাওয়ার পরে তার নাম C1 ড্যাশ থাকে না, সে অলরেডি C1 হয়ে যায়। তাহলে C1 ড্যাশ ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত অপারেশনটা করা আছে। যখন অপারেশন করা গেলো সঙ্গে সঙ্গে এটা আবার নতুন করে C1 হয়ে গেলো, নতুন করে C2 হয়ে গেলো, নতুন করে C3 হয়ে গেলো। তো এটা কী করে হলো, এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম, এই পজিশন ছিল। এই পজিশন যাহা চলে এলো এটাই তোমার টার্গেট, যে কোনো একটা রয়ে বা যে কোনো একটা কালামে এরকম 1 1 আনা বা একই এলিমেন্ট আনা। প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্কটাই তোমরা দেখেছিলে আলফা বিটা গামা আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার যে অঙ্কটা করেছিলাম, সেখানে দেখবে ডিটারমিনেন্টের এই জায়গায় 1 1 1 এসেছিল, এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার ছিল, এখানে 3টে এলিমেন্ট ছিল বিটা গামা গামা আলফা এরকম করে। তাহলে এই যে রোটা 1 নম্বরে প্রথম যে অঙ্কটা আগের ক্লাসে প্রথম যে অঙ্কটা করেছিলাম, তাহলে 1 নম্বরে আমার এরকম 1 1 ফর্ম ছিল। আমি বলেছিলাম ওই অঙ্কটার কথা দিই যে আমার টার্গেটই হচ্ছে সবসময় যে কোনো একটা রো বা কলামে এরকম 1 1 প্যাটার্ন নিয়ে আসা। অলরেডি সেই প্যাটার্নটা আমার চলে আসছে, যে কোনো একটা রোয়ে বা কলামে এখানে রয়ে এসেছিল, এখানে কালামে, এখানে 1 নম্বর রোয়ে 1 1 এসেছিল, এখানে পার্থক্যটা এখানে 1 নম্বর কালাম এসেছে। তো যখনই এরকম 1 1 1 প্যাটার্ন আসবে, তার পরের স্টেপটা একই রকম সবার ক্ষেত্রে, কি যে কোনো দুটো 1কে 0 করা। এর ক্ষেত্রেও এই দুটো 1কে 0 করেছিলাম, তাহলে এর ক্ষেত্রেও এই দুটো 1কে 0 করবো, বা এই দুটো 1কে যে কোনো দুটো 1, সে পরপর এই দুটো হতে পারে, পরপর এই দুটো হতে পারে। এখানে যেমন এই দুটোকে করেছিলাম, ওখানে ওই দুটো করেছি বলে এখনও যে এই দুটোই করতে এমন কোনো মানে, আমি যে কোনো দুটো 1কে 0 করতে পারি, সেটা এটাও হতে পারে, বা এটাও হতে পারে, বা এটাও হতে পারে, প্রথম লাস্টও হতে পারে। অর্থাৎ টার্গেট হচ্ছে 1 1 1 এরকম প্যাটার্ন যে কোনো একটা রোয়ে বা কলাম এলে তার যে কোনো দুটো 1কে আমার 0 করা, যেটা এটাই করেছিলাম সেই সেম জিনিস এখানেও করবো। তাহলে এখানেও আমি কি করব, এই 1টাকে এবং এই 1টাকে আমি 0 করার টার্গেট আমি নিয়ে আঁকাচ্ছি। দেখো তাহলে কীভাবে 0 করবো। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এই 1টাকে এবং এই 1টাকে 0 করা, কারণ যে কোনো দুটো 1কে 0 করা, আমি সাপোজ এইটাকে এবং এটাকে 0 করবো। তাহলে এইটাকে 0 করতে হলে তার মানে এইটা রিমেন আনচেঞ্জ রাখবো আমি। এই 1টাকে 0 করা মানে কি, এই লাইনের সবাইকে 0 করতে হবে। এই 1টাকে 0 করা মানে কি, এই লাইনের সবাইকে 0 করতে হবে, এই লাইনটাকে অপারেশন করতে হবে। এইটাকে 0 করা মানে এই লাইনটাকে অপারেশন করা, এইটাকে 0 করা মানে এই লাইনের অপারেশন করা, তাই না? ভালো করে শোনো, এই 1টাকে 0 করতে গেলে মানে এই রোয়ের অপারেশন করতে হবে, এই 1টাকে 0 করতে গেলে এই রোয়ের অপারেশন করতে হবে। যেমন কালামের ক্ষেত্রে যখন দেখো এইটা 1 1 1 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এখানে 3টে এলিমেন্ট ছিল। এই দুটো 1কে 0 করতে গেলে কালাম অপারেশন করতে হয়েছিল। এই রোয়ের এই দুটো এলিমেন্টকে 0 করতে গেলে কালামের অপারেশন, এই কালামের এবং এই কালামের অপারেশনটা করতে হয়েছিল। অর্থাৎ এই দুটো এলিমেন্টকে, রোয়ের এলিমেন্টগুলোকে 0 করতে গেলে অপারেশন করতে হবে কার, কালামের। কালামের এলিমেন্ট 0 করতে গেলে অপারেশন করতে হবে রোয়ের। ভালো করে শোনো, ঠিক অপোজিটটা আবার বলছি। এখানে ছিল রোয়ের 1, তাহলে রোয়ের 1কে 0 করতে গেলে অপারেশন করতে হয় কালামের, কালামের 1কে 0 করতে হলে অপারেশন করতে হবে রোয়ের। তাহলে এখানে কালাম আছে মানে অপারেশন করবো আমি রোয়ের, শুধুমাত্র এই পজিশনে এসে, অন্য জায়গায় না। অন্য জায়গায় আমি আমার মতো করে অপারেশন করতে পারি, কিন্তু এইরকম পজিশন 1 1 1 সিচুয়েশন এলে, এইরকম 1 1 1 সিচুয়েশন এলে, যেহেতু এখানে রোয়ে 1 এসছে, তার মানে অবশ্যই কালামের অপারেশন করবো। এখানে যদি কালামে 1 1 এসছে, তার মানে অবশ্যই আমি রোয়ের অপারেশন করবো। এই জায়গাটা লক্ষ্য করো, আবার বলছি, রোয়ে 1 1 থাকলে কালামের অপারেশন করবে, কালামে 1 1 থাকলে রোয়ের অপারেশন করবে। এখানে যদি কালামে 1 1 আছে, তাহলে ডেফিনেটলি আমি রো অপারেশন করবো। কোন রো, কি বলেছি, যে কোনো দুটো মানে এইটা এবং এটাকে আমি 0 করবো, তাহলে এই দুটো রোয়ের অপারেশন করবো। তাহলে এটা আমি রিমেন আনচেঞ্জ, তাহলে এই 1 বি প্রথমে আমি লিখে দিচ্ছি, কারণ ওটা আমার আনচেঞ্জ থাকে, ওটা আমি কিছু চেঞ্জ করবো না। সেই কারণে আমি যেহেতু আমি এখানে কালামে 1 1 এসছে, তাহলে রোয়ের অপারেশন করবো।
তাহলে রো এর অপারেশন করতে গেলে আমার এইটাকে এবং এটাকে যদি জিরো করার টার্গেট নিচ্ছি তাহলে এটাকে আমার রিমেন আনচেঞ্জ থাকবে, সেই জন্য প্রথমেই আমি ওটা লিখে নিচ্ছি। তাহলে দিস ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস বি যেমন আছে রয়ে গেল, ঠিক আছে। এটা রিমেন আনচেঞ্জড, 1 এ বি রিমেন আনচেঞ্জড, অর্থাৎ 1 নম্বর রো আনচেঞ্জড। এইটাকে এবং এটাকে জিরো করবো, কালামে 1 1 আছে মানে রো এর অপারেশন করবো, রো এর অপারেশন কাকে করবো, এটাকে এবং এটাকে জিরো করার টার্গেট নিচ্ছি। তাহলে এইটা আমার রিমেন আনচেঞ্জ থাকবে, যেটা রিমেন আনচেঞ্জ থাকবে সেটা আমি লিখে দিয়েছি। এইটা কি অপারেশন করবো, r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, যে অপারেশনটা করবো সেটাকে লিখছি, পরে আমি এখানে লিখছি। অপারেশনটা করবো এটা r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 এবং r3 ড্যাশ তার ক্ষেত্রে করবো r3 মাইনাস অফ r1। এই অপারেশনটা করলাম। r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, এটার যে করবো এটা থেকে এটা বাদ দেবো, এবং r3 ড্যাশটা r3 মাইনাস r1 করছি, r2 করতে পারতাম একই ব্যাপার। r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 করলেও এটা জিরো হবে, r3 মাইনাস r2 করলে আমার জিরো করার, এই এলিমেন্টটা জিরো করে নেওয়ার কথা। তাহলে এই এলিমেন্টটা জিরো করার টার্গেট, স্যার আমি এটা থেকে এটাও বাদ দিতে পারি, এটা থেকে এটাও, কারণ দুটো বাদ দিলে জিরো যাবে। এটা a1 থেকে a1 বাদ দিলে যেমন জিরো হয়, a1 থেকে a1 বাদ দিলেও সেই জিরো হয়, সেই জন্য আমি r3 মাইনাস r1 করেছি। তাহলে এই দুটো অপারেশন আমি এখন করবো, r2 ড্যাশ এবং r3 ড্যাশটা যেহেতু অপারেশন করি তার মানে r1 রিমেন আনচেঞ্জ, r1 অলরেডি রিমেন আনচেঞ্জ হয়ে গেছে। তাহলে কি r2 ড্যাশ মানে r2 মাইনাস r1 মানে এটা মাইনাস এটা, তার মানে এটা আলটিমেটলি জিরো হলো। এটা মাইনাস এটা মানে এক্স মাইনাস এ হলো, এটা মাইনাস এটা মানে জিরো হলো। ভালো করে বুঝে নাও, এই অপারেশনটা হলো r2 ড্যাশটা, কার অপারেশন হলো, r2 ড্যাশটার অপারেশন। r2 ড্যাশ মানে কি r2 মাইনাস r1, এটা r2 ড্যাশ, এই যে এটা r2 ড্যাশ কি করে আসছে, r2 মাইনাস r1 মানে 1 মাইনাস 1 জিরো, তারপরটা কি এক্স মাইনাস এ, তারপরটা কি বি মাইনাস বি জিরো, বি মাইনাস বি জিরো হয়েছে। নেক্সট r3 ড্যাশ মানে r3 মাইনাস r1, তাহলে এইটা মাইনাস এটা, তাহলে 1 মাইনাস 1 জিরো, তাহলে এখানেও জিরো হবে। নেক্সট কি আছে বি মাইনাস এ, তাহলে এটাও বি মাইনাস এ। তারপরে কি যে এক্স মাইনাস বি, ডিটারমিনেন্ট ক্লোজড। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, r2 ড্যাশ মানে r2 মাইনাস r1, অর্থাৎ এইটা মাইনাস এইটা, 1 মাইনাস 1 জিরো, এক্স মাইনাস এ, বি মাইনাস বি জিরো জিরো। তারপরে কি r3 ড্যাশ মানে r3 মাইনাস r1, এইটা মাইনাস এইটা, তাহলে 1 মাইনাস 1 জিরো, বি মাইনাস এ, দেখো বি মাইনাস এ, এক্স মাইনাস বি, দেখো এক্স মাইনাস বি। তাহলে এই অপারেশনটা আমি এখানে কাজে লাগালাম। কেন বলেছিলাম যে দুটো 1 কমে জিরো করতে হবে, যেহেতু কালামে 1গুলো আছে সেই জন্য রোয়ের অপারেশন করলাম। এই দুটো রোয়ের এলিমেন্টকে জিরো করার জন্য r2 এবং r3 কে অপারেশন করলাম। তাহলে এটা কীভাবে হয়েছে, ইউজিং দিস অপারেশন, ঠিক আছে। এই ইউজিং দিস, যেহেতু অপারেশনটা এটা, তাহলে অপারেশনটা এটার জন্য আমার এটা। এইবারে আর কিছু করবো না, সিম্পল এক্সপানশন করে দেবো, হয়ে যাবে। কেন, আমি তো এখানেই এক্সপানশন করতে পারতাম, যে কোনো একটা ডিটারমিনেন্ট মান নির্ণয়, মানে প্রথমেই বলেছিলাম সরাসরি এক্সপানশন করলে মিলে যায়, কিন্তু যথেষ্ট জটিলতা আছে যার জন্য আমি অপারেশনগুলো করলাম। অনেক জটিলতা আছে, বা উত্তরে যে ফর্মটা আছে সবসময় সেই ফর্মের সেই প্যাটার্নটা আসে না, যার জন্য আমি কী করলাম, এই জায়গা থেকে আমি কিছুটা অপারেশন করে এই পজিশনে কটা স্টেপ করলাম, 1 2 3টে স্টেপ অপারেশন করলাম, যার জন্য অঙ্কটা সুবিধা গেল। এখন এক্সপানশন আমি এই জায়গায় এসে করছি, এখানে কেন করলাম না, এখানে করলে একই কারণ, উত্তর আমার সেম আসবে। করলাম না এই কারণেই যে আমার অনেকটা জটিলতা, অনেকটা লম্বা চওড়া হবে, অনেকটা মানে টু মাচ লম্বা হয়ে যেতে পারে, বা আনসারটা ঠিকঠাক নাও আসতে পারে ক্যালকুলেশন রঙের জন্য, হ্যাঁ, বা আনসারটা যে ফর্মে দেওয়া আছে সেই ফর্মে হয়তো আসবে না, ইত্যাদি অনেক প্রশ্ন এসে যায়। যার জন্য আমি 2-3 লাইন অপারেশনটা করে নিলাম। অপারেশন করে নেওয়ার পরে এই পজিশনে এসছে, আর আমার অপারেশন করার দরকার নেই, কারণ আমি যদি 1 নম্বর কালাম বরাবর এক্সপানশন করি, যে কোনো একটা ডিটারমিনেন্ট মান নির্ণয় করতে এক্সপানশন অ্যালং এনি রো অর এনি কালাম, কোনো একটা নির্ণায়কের বিস্তৃতিকরণ যে কোনো একটা রো বা যে কোনো একটা কালাম বরাবর করতে পারি, মানে কি আসবে, তাহলে আমি 1 নম্বর রো বরাবর করলে যা মান আসবে, 1 নম্বর কালাম বরাবর করলে এই ডিটারমিনেন্টের মানটা কি আসবে। এখন 1 নম্বর রো বরাবর করবো না 1 নম্বর কালাম বরাবর, এটা ডিপেন্ডস অন যেদিকে বেশি সংখ্যক জিরো থাকবে সেই বরাবর এক্সপানশন করবো। এই দিকে আমার বেশি সংখ্যক জিরো রয়েছে, শুধুমাত্র 1 বরাবর এক্সপানশন করলে এইটা আর এইটা বরাবর এক্সপানশন করতে হবে না, কারণ এখানে জিরো আছে, কেন জিরো আছে, আমি এক্সপানশনটা কালাম বরাবর করবো এই কারণে, কারণ এটাও জিরো আছে এটাও জিরো আছে, তাহলে শুধুমাত্র 1 এর জন্য এক্সপানশন করলে আমার কাজ মিটে যাবে, সেই জন্য আমি এই 1 নম্বর কালাম বরাবর এক্সপানশনটা করছি। তাহলে এরপরে স্যার আমার কিছুই কাজ নাই, এখানে শুধুমাত্র এক্স প্লাস এ প্লাস বি প্রথমে ডিটারমিনেন্টে যেমন আছে রয়েছে, এক্সপানশন করছি 1 নম্বর কালাম বরাবর, তাহলে 1 বরাবর রো 1 বরাবর কালাম বাদ, তাহলে 1 ইন্টু যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে রো আর কালাম বাদ দিলে এক্স মাইনাস এ জিরো, এক্স মাইনাস এ এটা জিরো, আর এটা বি মাইনাস এ, এটা হচ্ছে বি মাইনাস এ, আর এটা এক্স মাইনাস বি। এই ডিটারমিনেন্টটা পড়ে থাকে দেখো এবার রো এবার কালাম, তাহলে এক্স মাইনাস এ জিরো, বি মাইনাস এ এক্স মাইনাস বি, বি মাইনাস এক্স মাইনাস, এই ডিটারমিনেন্টটা পড়ে থাকে 1 বরাবর এক্সপানশন করলে। তারপরে
প্লাস 0 ইন্টু যাই হোক 0 হবে, তারপর মাইনাস 0 ইন্টু যাই হোক 0 হবে, তারপর প্লাস 0 ইন্টু যাই হোক সেই 0 হবে। সেই জন্য বাকিটা এই দুটো এলিমেন্টের জন্য আমি কিছু এখানে লিখলাম না, কারণ x প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি প্লাস 1 ইন্টু এটা বাদ এই ডিটারমিনেন্টটা, তারপর মাইনাস 0 ইন্টু করার কথা ছিল, প্লাস 0 ইন্টু করার কথা ছিল, দরকার নেই কারণে 0 ইন্টু সামথিং 0 হবে, 0 ইন্টু সামথিং 0 হবে, সেগুলো আর আমি ওই রাস্তায় হাঁটলাম না। তাহলে এরপরের লাইন আনসার হবে দিস ইকুয়াল টু x প্লাস এ প্লাস বি ইন্টু এই ডিটারমিনেন্ট এক্সপানশন এটা ইন্টু এটা, আর এটা ইন্টু এটা করলে 0 হয়ে যায়, তাহলে শুধুমাত্র এটার সঙ্গে দেখুন, তাহলে x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হলো, এটা মাইনাস এটা ইন্টু এটা 0, তাহলে এটা মাইনাস 0। ওকে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এটা গুণিত এটা বিযুক্ত বি মাইনাস এ ইন্টু 0 মানে 0, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটাই আনসার। ক্লিয়ার? দেখলাম পুরো স্টেপ বাই স্টেপ আছে, কোথাও কোনো সমস্যা নেই, এইভাবে আমরা করবো। এবার এই আনসারটা তোমার এসে যেত তুমি যদি সিম্পল এখানেও এক্সপানশন, হয়তো এই প্যাটার্নটা আসতো না, বা আসলেও একটু লং ক্যালকুলেশন করার পর আসতো, বাট যেহেতু আমি অপারেশন তোমায় শিখতে হবে একসময় বিভিন্ন অঙ্ক করার জন্য আরও, সেই জন্য প্রথম থেকে আমি অপারেশন করা শিখিয়ে দিলাম, যে এইভাবে অপারেশন করে গেলে আলটিমেটলি লাস্ট লাইনকে এক্সপানশন করলাম। এবার তোমায় যদি বলে বিস্তৃতি করাই যাবে না, তাহলে এই লাইনে এসে আমি এক্সপানশন করলাম, এটা তো আমি কী করলাম, এই লাইন থেকে এই লাইনে কী করেছে, এটা এক্সপানশন বিস্তৃতিকরণ করেছে, এটাও আমার করা যেত না। যদি বলতো আমার উইদাউট এন এক্সপানশন এটা প্রুভ করো, তাহলে কিন্তু আমার কখনোই এই লাইনের পরে এই পর্যন্ত আমি উইদাউট এন এক্সপানশন, এটা উইদাউট এন এক্সপানশন, এটাও উইদাউট এন এক্সপানশন, কিন্তু এটাও উইদাউট এন এক্সপানশন, কিন্তু এই যে লাইনটা এইটার পরে এই আরও চিহ্ন দিত, এই জায়গায় কিন্তু আমি এক্সপানশন করতে শুরু করলাম। এই লাইনটার পরে এই যে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4র্থ লাইনে কিন্তু আমি এক্সপানশন করছি, এটা কিন্তু ইউজিং এক্সপানশন। এখানে কিন্তু আমি বিস্তৃতিকরণটা ইউজ করলাম, একবার লাস্ট লাইনে এসে বিস্তৃতিকরণটা ব্যবহার করলাম, দিয়ে এটা আমি আনসার পেয়ে গেলাম। এবার যদি বলতো কোনো রকম এক্সপানশন করা যাবেই না, তাহলে কিন্তু এই লাইনের এই যে অপারেশনটা করলাম, এই লাইনটার জন্য যে অপারেশন এক্সপানশন করে এটা আসছে, এই লাইনটা কিন্তু আমার করা যেত না, যদি কোনো রকম কন্ডিশন, যেমন এর পরের দাগে অঙ্কগুলো দেখো, 3-এর দাগে থেকে বলছে বিস্তৃতি না করে প্রমাণ করো, যেহেতু বলছে বিস্তৃতি না করে মানে কোনো রকম এক্সপানশন করাই যাবে না, বিস্তৃতি করাই যাবে না, বিস্তৃতি না করে তোমাকে প্রুভ করতে হবে যে ডিটারমিনেন্টের মানগুলো 0 বা যাই হোক যেটা দেওয়া থাকবে সেটা। এবার সেই টাইপের অঙ্কে আমি যাচ্ছি, যে বিস্তৃতি করবো না, তার সত্ত্বেও আমি প্রুফগুলো দেখাচ্ছি। পরের অঙ্ক, 3-এর দাগের অঙ্কগুলো দেখো, বলছে বিস্তৃতি না করে প্রমাণ করো, প্রুফ উইদাউট এন এক্সপানশন, অর্থাৎ কোনো রকম এক্সপানশন না করে। 3-এর দাগেরটা দেখো, হেডিং এ দেওয়া আছে বিস্তৃতি করা যাবে না, বিস্তৃতি না করে প্রমাণ করো। পরিষ্কার হেডিং এ বলে দেওয়া আছে বিস্তৃতি না করে প্রমাণ করো। 3-এর অঙ্কটা ঢুকছে দেখো, 3-এর অঙ্কটা আছে 2 3 4 2 3 4, তারপরে আছে 3 4 5 3 4 5, নেক্সট আছে 4 5 6 4 5 and 6, এটার মানটা 0 প্রমাণ করতে হবে। প্রুফ উইদাউট এন এক্সপানশন, অর্থাৎ বিস্তৃতি না করে এই ডিটারমিনেন্টের মানটা আমি 0 প্রমাণ করে দেখাতে হবে, যেভাবে হোক এটার মান 0 প্রমাণ করবে। এখন একটা এক্সপানশন করলে নর্মাল যেমন এক্সপানশন হয় 2 বরাবর যে কোনো একটা রো বরাবর করতে হবে, 2 বরাবর রো কলম বাদ, মাইনাস 3 বরাবর রো কলম বাদ, প্লাস 4 ইন্টু রো কলম বরাবর বাদ দিলে একদম সিম্পল 0 হয়ে যাবে। কিন্তু সেটা করা যাবে না, কারণ কি বলেছে বিস্তৃতি না করে প্রমাণ করো। বিস্তৃতি করা যাবে, বিস্তৃতি করলে তো যে হবেই, যে বিস্তৃতি না করে প্রমাণ করো যে এর মানটা 0, তার মানে কি অপারেশন অথবা প্রপার্টিস। বিস্তৃতি না করা মানে আরও দুটো রাস্তা, সেটা হচ্ছে অপারেশন করতে হবে অথবা কি ইউজিং প্রপার্টিস, বিভিন্ন রকম প্রপার্টিস লাগিয়ে কাজ করতে হবে, 0 প্রমাণ করতে হবে। তো এখানে কি টার্গেটে আমি কি বলেছি, এমনভাবে যোগ বা বিয়োগ করো যাতে আমার কি এমন একটা এলিমেন্ট আছে সেটা আমি কমন নিতে পারি সেই রো থেকে কলম থেকে। রোয়ের সঙ্গে রোয়ের যোগ বা রোয়ের সঙ্গে রোয়ের বিয়োগ বা কলমের সঙ্গে কলমের যোগ বা কলমের সঙ্গে কলমের বিয়োগ এমনভাবে করতে হবে যাতে করে একটা পার্টিকুলার এলিমেন্ট আমি কমন নিতে পারি সেই রো থেকে বা সেই কলম থেকে। এখানে দেখো খুব স্বাভাবিক লক্ষ্য করো, যদি আমি এটা প্রমাণ করবো, যে লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড সমান 2 3 4 3 4 5 4 5 and 6, এটা যেহেতু আমি প্রমাণ করবো সেই লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। দেখো যদি r2 সমান r2 - r1 করি তাহলে এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। অপারেশনটা আমি এই পাশে লিখে নিচ্ছি, দেখো r2 সমান r2 - r1 করছি।
অর্থাৎ রোয়ের অপারেশন করবো, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R2 করছি। এই দুটো অপারেশন সাপোজ করবো, কি অপারেশন করবো সেটা রাফেও লিখে নিয়ে ভেবে নেবে মনে মনে, এটা রাফে লিখে নিলাম যে কি হয় দেখি। কি করলাম, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 করলাম, মানে এটা থেকে এটা বাদ দিলাম, এটা থেকে এটা বাদ দিলাম, এটা তাহলে এটা 1 1, তার মানে কি R2 R3 করছি, মানে R1টা রিমেন আনচেঞ্জ, মানে 1 নম্বর যে রুট আছে রিমেন আনচেঞ্জ, কারণ R2 R3 করছি, তাহলে বাকি যেটা সেটা নিশ্চয়ই আনঅল্টার্ড থাকবে। হ্যাঁ, কারণ তিনটে তো রো, একটা দুটো তিনটে, R2 অপারেশন করবো, R3 করবো, মানে এটার এবং এটার অপারেশন করবো, তাহলে নিশ্চয়ই R1 রিমেন আনচেঞ্জ থাকবে। তাহলে সেই জন্য আমি প্রথমেই R1টা রিমেন আনচেঞ্জ রেখে দিলাম 2 3 4। অপারেশন করবো কার, R2 এবং R3। R2 কীভাবে করছি, R2 মাইনাস R1 বিয়োগ, এটা মাইনাস এটা, তাহলে 1 হয়ে যাবে, এটা মাইনাস এটা 1 হয়ে যাবে, 5 মাইনাস 4 এটা 1 হয়ে যাবে, তারপর কি R3 মাইনাস R2, এটা মাইনাস এটা 1 হয়ে যাবে, 5 মাইনাস 4 1 হয়ে যাবে, 6 মাইনাস 5 1 হয়ে যাবে। তাহলে কেন বিয়োগ অপারেশন করলাম, যোগ করতে পারতাম, যোগ করলে কমন আসবে না, বিয়োগ করলে কমন আসছে। R2 মাইনাস R1 করলে এখানে 1 আসছে, এখানে 1 আসছে, এখানে 1 আসছে, এটা ক্ষেত্রে এটাতে বিয়োগ করলে 1 আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে 1 আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে 1 আসছে, 1 1। তাহলে এটা এই অপারেশনটা করে এলো। এখন এই জায়গা থেকে আমি কিন্তু বলে দিতে পারি ডিটারমিনেন্ট ভ্যালু 0, কারণ কি দিস ইকুয়াল টু 0, পরের লাইনে 0 বলি, কারণ কি কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আমার আইডেন্টিক্যাল হয়ে যায়, অভেদ হয়ে যায়, একই রকম দেখতে হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের মান কী হয়ে যায়, 0। প্রপার্টিস এটা, যেহেতু R2 এবং R3 এখানে কি আইডেন্টিক্যাল মানে ডিটারমিনেন্টের ভ্যালুটা চোখ বন্ধ করে ইউজিং দিস প্রপার্টি 0, তাহলে এখানে আর এসে এক্সপানশন করলাম না, বিস্তৃতি করলাম না, বিস্তৃতি না করে এই জায়গাতে সরাসরি 0 করে দিলাম। তার কারণ অবশ্যই লিখতে হবে, যেহেতু R2 and R3 are identical, যেহেতু R2 এবং R3 আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাই এটার মানটা আমার 0 অলরেডি প্রমাণিত। তাহলে এটা আমি প্রমাণ করতে চাইছিলাম, সেটা অলরেডি আমার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে বিস্তৃতি না করে, মানে কোনো লাইনে এটা 0 তোমার আসতো, যদি বিস্তৃতি করতাম, এই জায়গায় এসে যদি বিস্তৃতি করতাম তাহলে কিন্তু আমার 0 আসতো, কিন্তু কোনো রকম বিস্তৃতি না করে এর মানটা আমরা 0 প্রমাণ করে দেখলাম। নেক্সট আবার আসছি